ধেয়ে আসছে বৃষ্টি বলয় ঝংকার। কান্ত্রীয় বৃষ্টি বলয় যা বজ্রপাত সহ ভারী বর্ষণ ঘটাবে এমন তথ্য দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম BWOT। এদিকে দিনভর তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন, বেশি ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ। ঢাকাসহ দেশের ৬২ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে তাপমাত্রার পারদ। প্রখর রোদ আর তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। তাপপ্রবাহের কারণে প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউই। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। হঠাৎ করে তাপমাত্রাটা এতটা প্রখর যে মুখে মনে হচ্ছে কেমন একটা গরমের তাপ লাগছে। ভাড়া হচ্ছে না, গরমে অনেক কষ্ট মানুষের, ছুটির দিন ভাড়া না, প্রচন্ড তাপমাত্রার বাইরে বের হওয়া যাচ্ছে না। গরমে মানুষজনের বাড়াচ্ছে না, এখন বর্তমানে খুব কষ্ট দিন কাটাচ্ছে। দেশ জুড়ে চলমান ভয়াবহ তাপপ্রবাহের মাঝে একটুখানি স্বস্তির খবর দিল আবহাওয়া অধিদপ্তর। কমবে তাপমাত্রা, একই সাথে বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে, জানালো সংস্থাটি। বৃষ্টিপাতের এরিয়া আগামীকালকে আরো বাড়তে পারে, অর্থাৎ সিলেট, চট্টগ্রাম বিভাগের উত্তরাংশ, ঢাকা বিভাগের উত্তরাংশ, ময়মনসিংহ বিভাগ, এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে এইসব অঞ্চলে আগামীকালকে তাপমাত্রা কমতে পারে। 13 বা 14 তারিখে গিয়ে সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সারা দেশেই তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তবে ধেয়ে আসছে বৃষ্টি বলয় ঝংকার। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের ফেসবুক পেজে দেয়া তথ্যের বিষয়ে জানতে চাইলে আবহাওয়াবিদ জানান এ বিষয়ে কোনো তথ্য নেই অধিদপ্তরে। তবে এই মৌসুমের বৃষ্টি বজ্রমেঘের বৃষ্টিপাত, তাই দমকা ঝড়ো হওয়ার সাথে বজ্রপাতের সম্ভাবনার কথাও জানান তিনি। বৃষ্টিপাত সম্পর্কে যে তথ্য দিয়েছে এই সাইটটা আসলে আমাদের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাথে এর সাইটের কোনো সম্পর্ক নাই, বা এই সাইটটা কোথা থেকে দিচ্ছে, আপলোড করছে, এটা আমার জানা নাই। তো এটা আমাদের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস নয়। আবহাওয়া অফিসের তথ্য বলছে বৃষ্টিপাত চলতে পারে 20 থেকে 21 মে পর্যন্ত। এদিকে বেলা 12টা পর্যন্ত রাজধানী ঢাকাতেই তাপমাত্রা 38.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।